কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। 16 নাম 32 অক্ষর কালেখানিকে হবে প্রচার হবে। কেন? এই 16 নাম 32 অক্ষরের দ্বারা আমরা বিশ্বাস করি একবার নিলে নাম শত পাপ করে। জীবের কি সাধ্য আছে বাবা এত পাপ করে? শাস্ত্রে বললে একবার নিলে নাম যত পাপ করে, জীবের কি সাধ্য আছে এত পাপ করি? ও বাবা, কালকে এখানে আমরা দিবা চতুর্প্রহর এবং রাত্র চতুর্প্রহর, এ হলো অষ্টপ্রহর। এই সমগ্র অষ্টপ্রহর অভিন্নভাবে একাগ্রভাবে গোবিন্দকে এখানে ডাকবো। সত্যি কি গোবিন্দ এখানে আসবে? সত্যি কি গোবিন্দ এখানে আসবে? ও বাবা, গোবিন্দকে এভাবে ডাকলে গোবিন্দ আসবে না। গোবিন্দকে ডাকতে হবে যেমন শ্রীমতী রায় ডেকেছিল, হে বধুয়া একবার এসো। উত্তর আগস্ট যখন সমান করে ভগবান আমার কি করলেন, নবলক্ষ ধেনু নিয়ে প্রভু যখন গুচারণ শেষ করে দ্বাদশ রাখাল নিয়ে যখন আবার গোকুলের উদ্দেশ্যে রওনা হলেন, তখন শ্রীমতী রায় অট্টালিকার প্রসাদে দাঁড়িয়ে ভগবানকে দর্শন করার নেয় চেয়ে আছে যে প্রভু কখন এখানে আসবে, প্রভুকে কখন এক নজর দেখবো। আকুল হয়ে আছে প্রভুকে দেখার জন্য, ব্যাকুল হয়ে আছে। এদিকে প্রভু ধেনুবর্ষ নিয়ে যখন যাচ্ছে, শ্রীমতী রায় প্রদীপ চালিয়ে সেই অট্টালিকা থেকে নেমে প্রভুর দ্বার আটকে দাঁড়ালেন। প্রভুকে বলতে যে প্রভু হে দয়াময় একটু শুনুন। এই প্রখর রৌদ্রে অক্লান্ত পরিশ্রম করে নবলক্ষ ধেনু প্রভু তুমি চড়িয়েছ, কতই না পরিশ্রম করেছ। হে প্রভু, আমার হৃদয় মাঝে বিচিত্র পালঙ্ক আছে, তাহাতে শুইবা তুমি চরণ চাপিব আমি, আশেপাশে আছে রসের বালিশ। ও প্রভু একবার আইস করে যাও। এখানে শাস্ত্র বলেছে হার্ট এবং হেড, হার্ট এবং হেড দু জায়গায় ভগবান অবস্থিত। হার্ট এবং হেড, ভাগবত হার্ট, শ্রীমদ ভগবত গীতা হলো হেড। হেড এবং হার্ট। ভগবানকে পেতে গেলে বাবা আমার মতন ক্ষুদ্র জীব, আমার মতন দুরাচার, আমার মতন অধম, আমার মতন পাপিষ্ট জ্ঞানে শূন্য জীব, যার ভক্তি নেই, যার কর্ম নেই, ভজন নেই, সাধন নেই, সে কি ভগবানকে বাবা কখনো পাবে না? তাহলে ভগবানকে যদি আমি পেতে চাই, তাহলে আমাকে বাবা কি করতে হবে? সেই শ্রীমতী রায়ের মতন এই হৃদয় কমলে তাকে স্থান দিতে হবে, এই হৃদয়তে তাকে আহরণ করতে হবে, এই হৃদয়তে তাকে ডাকতে হবে। যদি ডাকার মতন ডাকা যায়, যদি নাম দিয়ে নামের নামীকে ধরা যায়, নাম দিয়ে যদি নামের নামীকে নামানো যায়, তাহলে নাম যজ্ঞ সার হবে। তাই শাস্ত্রে বলেছে একবারে নিলে নাম শত পাপ হরে, জীবের কি সাধ্য আছে এত পাপ করি? ও বাবা, দিন রাত্র জন্ম থেকে আজ পর্যন্ত শুনতে যে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, কোথাও বাবা ভগবান নামলো না। আর এ নামে জীব কখনোই মুক্ত হলো না। কোন জীব মুক্ত হবে? শাস্ত্রে বলেছে ভগবানকে পেতে গেলে জ্ঞান শূন্য ভক্তি যার, সে জীবী ভগবানকে পাবে, অন্যথায় না। তাহলে বাবা এখানে গৌরাঙ্গ মহাপ্রভু নিজে বলেছে আজ থেকে 538 বছর আগে নদিয়ায় ভারতবর্ষে গৌরাঙ্গ মহাপ্রভু জগদীশ মিত্রের পুরুষে এবং মা সচির গর্ভে যে জন্ম নিয়েছিল, 2 অঙ্গ 1 অঙ্গ হয়ে রাধা অঙ্গ এবং কৃষ্ণ অঙ্গ 2 অঙ্গ হয়ে হলেন গৌরাঙ্গ। যে গুরারায় জীবকে তরিবার তরে, কলির অনাহত জীবকে উদ্ধার করিবার দায়, নিজে ভক্তরূপ সেজে কাঙ্গাল বেশ ধরে কলিতে অবতীর্ণ হলেন। হরি বল বাবা, কলিতে অবতীর্ণ হলেন সেই গুরারায়, সেই গৌর হরি, সমস্ত কিছুর সার। সে কি বলেছে? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কলুই
এই কলির জীবের, এই কলির অনাহত জীব যদি মুখ্য লাভ করতে চায়, কলির অনাহত জীব যদি মুক্তি লাভ করতে চায়, তাহলে কলির মহামন্ত্র হলো এটা, 16 নাম 32 অক্ষর। একবার নিলে নাম শত পাপ হরে, জীবের কি সাধ্য আছে বাবা এত পাপ করে? তাহলে কলির মহামন্ত্র যদি হরে কৃষ্ণ হয়ে থাকে, তাহলে সর্বাগ্রে মহানাম যজ্ঞ করি, আর নতুন করে পদার্পণ করি, আর শুভ কোনো কাজ করি, তাহলে কেন শ্রীমদ্ ভগবদ গীতা বা ভাগবত অধ্যয়ন করা হয়? তাহলে গৌরাঙ্গ মহাপ্রভু যে স্বীকৃতি দিয়ে গেছে যে কলির সর্বশ্রেষ্ঠ মন্ত্র হলো মহানাম, তাহলে সে মহানামকে পেছনে ফেলে কেন শ্রীমদ্ ভাগবতকে অধ্যয়ন করি, শ্রীমদ্ ভগবদ গীতাকে অধ্যয়ন করি? বাবা, এখানে কিছু বোঝার কিছু বিষয় রয়েছে, তাহলে সেই জিনিসটাকে বুঝতে হবে। কেন বাবা? হ্যাঁ, সত্যিই কলির মহামন্ত্র বলে হরে কৃষ্ণ। তাহলে সেই হরে কৃষ্ণটা বাবা আমার মতন পাপী, আমার মতন দুরাচারের হৃদয়ে স্থাপন হবে না। আমি সে নামের যে সারমর্ম, নামের যে সার তত্ত্ব, এই নাম দিয়ে যে নামের নামীকে ধরা যায়, এই নাম দিয়ে যে নামের নামীকে পাওয়া যায়, সেটা আমার মতন দুরাচার কখনো বুঝবে না। তাহলে কেন বাবা? তাই এখানে বলেছি গুরু কৃষ্ণ, যে ভ্রমিতে ভ্রমিতে যদি কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ রূপে পায় ভক্তিলতা বিষ। ভ্রমিতে ভ্রমিতে বাবা 84 লক্ষ জনি করিয়া ভ্রমণ, তবে হয় মনে মানব জনম। 84 লক্ষ জনি ভ্রমণ করে মানব জনম হয়, তারপরে অতি দুর্লভ জনম, অতি সূক্ষ্ম জনম। যদি কোনো জীব এই জনমকে সদ্গুরুর আশ্রিত গ্রহণ করে, চৈতন্য গুরুর আশ্রিত গ্রহণ করে, যদি দেহকে শ্রীগুরুর চরণে নিবেদন করতে পারে, শ্রীগুরুর চরণে অর্পণ করতে পারে, শ্রী গোবিন্দের চরণে দুবাহু তুলে হা গোবিন্দ হা গৌর হা নিতাই বলে যদি আত্মসমর্পণ করতে পারে, তাহলেই তার ভিতরে বাবা ভক্তিলতা বীজ জাগ্রত হবে, নয়তো না, নয়তো হবে না বাবা। তাহলে এই যে এই নামকে হৃদয়ে স্থান দিতে গেলে আগে এখানে বাবা শ্রীগুরুর চরণে অর্পণ হয়ে, শ্রীগুরুর চরণে পদার্পণ করে, শ্রীগুরু আশ্রিত হয়ে অতি প্রথম তাকে পূজা দিতে হবে। প্রতিটা শিষ্যের শ্রীগুরুকে অতি প্রথম পূজা দিতে 8টা ফুলের দরকার হয়। 8 ফুলে যদি কোনো জীব প্রথম পূজাটা দিতে পারে, প্রথম পূজাটা পরিপূর্ণ করতে পারে, তারপরে গুরুর সাধন করে গিয়ে, সাধন ভজন করে গিয়ে গুরু যাহা শিক্ষা দিবে, সে শিক্ষায় ভক্ত শিক্ষিত হবে। তাহলে বাবা 8টা ফুলে গুরু পূজা, 8টা ফুলে গুরু পূজা দিয়ে নিজেকে শ্রী গুরুর চরণে অর্পণ করতে হবে। তাহলেই যদি ভাগবত তত্ত্ব, শ্রীমদ্ ভগবত তত্ত্ব যদি আমি বুঝতে পারি, নয়তো বা না। তাহলে 8টা ফুল কি বাবা? ভগবান বলেছে আমি যাহা সৃষ্টি করেছি তাহা দিয়ে জীব যদি আমায় ভজে, তাহলে জীব আমায় কখনো পাবে না। আমি যাহা সৃষ্টি করেছি তাহা দিয়ে জীব যদি আমায় ভজে, আমায় পাবে না। এই যে বাবা এখানে যে নৈবেদ্যের আয়োজন করা হয়েছে, ইহা সবই ভগবানের দান, ইহা সকলই তাহার। তো তার বস্তু যদি আমরা তাকে আহ্বান করি বাবা, ভগবান কি আসবে? আসবে না। তাহলে তাকে যদি পেতে চাই, নিজের ভিতরে যে 8টা ফুল আছে বাবা, সে ফুল দিয়ে তাকে ডাকতে হবে, আহ্বান করতে হবে। 8টা ফুল কি বাবা? অষ্টপাশ শাস্ত্রে যাকে বলেছে অষ্টপাশ। এ জগতে যেতে গেলে আগে অষ্টপাশকে কর্তন করতে হবে। যদি অষ্টপাশকে কর্তন করা যায়, তাহলে ভিতরে ভক্তি উদয় হবে। ভক্তি যদি উদয় হয়ে যায় বাবা, তাহলে ভগবানের প্রতি প্রেম হবে। প্রেম হলে বাবা নাম তত্ত্ব বোঝা যাবে, তাহলে নামেই জীব মুক্ত হবে, এবং এই নামেই নামের নামীকে পাওয়া যাবে। হরি বল, হরি বল। তাই গুরু দয়াল শ্রী গুরু প্রেমানন্দে হরি ধরি বল। সাধু গুরু বৈষ্ণব প্রেমানন্দে হরি ধরি বল। তাহলে বাবা ভগবত তত্ত্ব সাধারণ
যে যদি কোনো জীব, প্রতিটা জীবের দেহ, প্রতিটা জীব যখন জগতে এসেছে, প্রতিটা জীবকে 16 আনা বস্তু দিয়ে গোবিন্দ এই জগতে পাঠিয়েছে। 1 আনা বস্তু কাউকেই কম দেয়নি। শাস্ত্রে বলেছে 16 আনা বস্তু হইতে 1 বিন্দু যদি কারো কম থাকে, সে জীব কখনো ভাগবত তত্ত্ব বুঝতে পারবে না। সে জীবের হৃদয়ে কখনো ভাগবত ভগবত ভক্তি উদয় হবে না। ও বাবা, সেদিক দিয়ে যদি আমরা হিসাব করি, সেদিক দিয়ে যদি আমরা হিসাব করি, হিসাবের খাতা শূন্য। শূন্য না বাবা, হিসাবের খাতাটা শূন্য। আমার, আপনাদের নয়, আমার হিসাবের খাতাটা শূন্য। তাহলে আমার ভিতরে ভাগবত ভক্তি, ভগবত ভক্তি কি করে ভিতরে উদয় হবে? গোবিন্দের প্রতি কিভাবে বাবা? গোবিন্দকে যদি আমরা পেতে চাই, প্রত্যেকটা গোবিন্দের প্রতি প্রেম থাকতে হবে। কেমন টান থাকতে হবে? শাস্ত্রে উল্লেখ করলেন 15 বছর নবদম্পতির বিবাহ হয়েছে, অনেক মানত করে, অনেক কামনা বাসনা করে একটা পুত্র সন্তান পেয়েছে 15 বছর পর। বাবা 15 বছর শুধু মানুষের গালিই খেয়েছে, হাত খোড়া। এর মুখমণ্ডল দর্শন করলে পাপ হবে, অমঙ্গল হবে। কিন্তু 15 বছর পর যখন সে পুত্র সন্তান লাভ করলো, মহানন্দে দিন কেটে যাক, দিন কাটিতে লাগিল। এমন সময় একদিন 5 বছরের কালে সে বাচ্চাটা হারিয়ে গেল, কুলের ছাওয়ালটা হারিয়ে গেল। কুলের ছাওয়াল যে হারিয়ে গেছে, এই যে জ্বালা, ও মা বিনে আর কেউ বুঝবে বাবা? সন্তান হারানোর যে জ্বালা, 15 বছর পর যে সন্তানটা পেয়েছিল, অনেক মানত করে, অনেক কষ্ট করে সে সন্তানটা হারিয়ে গেছে। সে মা বিনে কেউ সন্তানের বেদনা বুঝবে না। তদ্রূপ ওই সন্তান হারা ব্যক্তির মতন যদি গোবিন্দকে চাওয়া যায়, গোবিন্দকে ডাকা যায়, সে সন্তান হারা ব্যক্তির মতন গোবিন্দকে চাইতে হবে। সে সন্তান হারা ব্যক্তির মতন গোবিন্দর কাছে, তাহলেই যদি গোবিন্দ ডাকে আসে, নয়তো না। ভক্তিহীন ভাবে ডাকলে গোবিন্দ কখন আসবে বাবা? শাস্ত্রে বলেছে কি জানেন? 4টা দ্বার আছে গোবিন্দের কাছে পৌঁছানোর জন্য। 4টা দ্বার। দ্বার মানে দরজা। ভক্তিদ্বার, জ্ঞানদ্বার, যোগদ্বার এবং কর্মদ্বার। ভক্তি, কর্ম, জ্ঞান এবং যোগ, এই 4টা দ্বার দিয়ে জীব আমার কাছে আসতে পারবে। এটা কাকে বললেন? কংসকে বধ করে কুব্জাকে বামে বসে যখন মথুরার কৃষ্ণ রাজা হলেন, তখন এই ঘোষণাটা দিলেন। এদিকে বৃন্দাবন অন্ধকার করে শ্রীমতী রাধিকাকে একা ফেলে যখন কৃষ্ণ চলে গেছে, এদিকে কৃষ্ণহারা রায় ব্যাকুল হয়ে গেছে। যার হারিয়েছে, হারানোর ব্যথা সেই মা বুঝে। যার হারায়নি সে কখনো হারানোর ব্যথা বুঝবে না। কৃষ্ণ হারা পাগলিনী রায় হা কৃষ্ণ 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 করতে করতে ধুলায় গড়াগড়ি যায়। যখন ধুলায় গড়াগড়ি যায়, মুহূর্তে সে জ্ঞান। এদিকে সখীগণ এসে কৃষ্ণ নাম দিয়ে তাকে আবার পুনরায় চৈতন্য করে। যখন চৈতন্য করায় বাবা, একদিকে বৃন্দা বলতেছে যে সখী, কি হারিয়েছে তোর? কিসের জন্য তুই এমন করিস বল আমায়? যে কালো চোরা তোকে ফাঁকি দিয়ে ও কুরমনির রথে চড়ে মথুরায় যে কংসকে বধ করে কুব্জাকে বামে নিয়ে নতুন রাজা হলো, যে রাজস্বিক ভাবে মত্ত হয়ে আছে, যে তোর কথা একবারও ভাবে না, তুই ক্ষণে ক্ষণে কেন তার কথা ভাবিস? তখন শ্রীমতী রায় বলল, সখী, একবার আমার মতন প্রেমে মজে দেখ। আমার মতন যদি প্রেমে বসতে পারিস, আমার মতন যদি বধূকে ভালোবাসতে পারিস, তাহলে এই মর্ম বুঝবি, নয়তো না। তখন বৃন্দাকে, শ্রীমতী রাধাকে কথা দিয়ে বৃন্দা কৃষ্ণকে আনার জন্য মথুরায় যখন গেলেন, যমুনা নদী পার হয়ে অষ্ট সখী দেখে চান করতেছে, তাদের জিজ্ঞেস করলেন যে তোমাদের নতুন যে রাজা হয়েছে কংসকে বধ করে, তার কাছে পৌঁছানোর রাস্তা আমায় বলো।
তখন অষ্টসখী বৃন্দাকে বলতেছে, হরি বল, যে মা, আমাদের রত্নুর রাজা বলেছে যদি কোনো জীব আমার কাছে আসতে চায়, বাবা জীবকে, আমি তো জীব, যদি কোনো জীব আমার কাছে আসতে চায় মানে কি, গোবিন্দের কাছে যদি কোনো জীব যেতে চায়, গোবিন্দকে যদি কোনো জীব পেতে চায়, কি করতে হবে? চারটা দ্বার আছে, মানে চারটা দরজা, চারটা রাস্তা, চারটা রাস্তা অতিক্রম করলে গোবিন্দকে পাওয়া যাবে, তার কাছে যাওয়া যাবে। চারটা রাস্তা কি? প্রথম দ্বার আমাদের রাজা বলেছে যুগ দ্বার, মানে যুগ কি বাবা? যে যুগ দেনে মুনিষী করজপে ভগবানের আরাধনা করে বাবা, সেটা সহস্র বছরের ব্যাপার, সহস্র বছরের ব্যাপার। যে যুগ দেনে মুনি ঋষিরা গোবিন্দকে পেয়েছে তার প্রমাণ রাম না জন্মানোর 60,000 বছর আগে রামায়ণ রচনা করেছিল কে? বাল্মীক মুনি। সে বাল্মীক মুনি মরা 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 জপতে 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 মাটির সাথে মিশে গেল, তারপর তার প্রাণ পাখিটা দেহ ছেড়ে চলে গেল না। তাহলে সেটা শত জনমের ব্যাপার। ও বাবা, কলির অনাহত জীব আমি, কেউ 50, বাবা কেউ গর্বেই বিনাশ। ভাগ্যক্রমে যদি কেউ 100 বছর আছে, 50 বছর খায় তাই তালে। তাহলে বাবা এই কলিতে আসার ছেড়ে আছে বাবা, যাওয়ার কোনো ছেড়ে নেই। বাবার আগে পুত্র মারা যায়, মার আগে কন্যা চলে যায়। এই জগতে আসার ছিরিয়াল, কলিতে যাওয়ার ছিরিয়াল নেই। তাহলে সে যুগ দেনে গোবিন্দকে আমার মতন অধম দুরাচারের পাওয়া অসম্ভব। তাহলে কি জ্ঞান? ও বাবা, শাস্ত্রে বলেছে, শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতে কবিরাজ গোস্বামী কলম ধরলেন যে কলির অনাহত জীবের জ্ঞান কতটুকু জানো? একটা চুলের ডগাকে সহস্র বন্টন করে আবার এক বন্টন নিয়ে তাহাকে যদি সহস্র বন্টন করা হয়, সেখান থেকে এক অংশ নিয়ে যতটুকু অবশিষ্ট পাওয়া যাবে, কলির অনাহত জীবের জ্ঞান পরিপূর্ণ হলো ততটুকু। তাহলে বাবা আমাদের পরিপূর্ণ জ্ঞান হতে হবে, তাহলেই অতটুকু হবে, কিন্তু সে তুলনায় বাবা আমি জ্ঞান শুনি, তাহলে জ্ঞানে কখনো গোবিন্দকে পাওয়া যাবে না। কর্ম, এই জগতে বাবা গোবিন্দের কর্মের শেষ নেই, ভগবানের কর্মের শেষ নেই। কর্ম যত করো ততই বাড়ে, যত করতেছে তত বাড়তেছে, কর্মে কেহ গোবিন্দকে পাবে না। তাই এখানে বলতেছে, যদি কোনো জীব আমার কাছে আসতে চায়, যদি ভক্তি তার অবলম্বন করতে পারে, এই ভক্তি তার দিয়ে যদি কোনো জীব হা গোবিন্দ বলে একবার চলিতে পারে, তাহলে অনায়াসে সে জীব আমায় প্রাপ্ত হবে। তাহলে বাবা সর্বশ্রেষ্ঠ আমার মতন অধমের জন্য, আমার মতন দুরাচার, আমার মতন পাপিষ্টির জন্য সর্বশ্রেষ্ঠ হলো কি? ভক্তি যার ভগবান তার, ভক্তি যার নাই বাবা ভগবান তার হবে না। বাবা জেনে শুনে বুঝে গোবিন্দকে পাওয়া যাবে না, তার সাথে ছল করলে, তার সাথে চালাকি করলে, তার সাথে চালাকি ছল খাটবে না। একমাত্র গোবিন্দকে বাঁধা যাবে ভক্তি ডুরে বাঁধো তারে। ভক্তি ডুরে যদি কেউ বাঁধতে পারে তাহলে অনাসেই পাবে। তাই গোবিন্দ বলেছিল নারদকে, যে হে নারদ, এই জগতের জীবকে আমি সব দেব, জগতের জীবকে আমি ধন সম্পদ কর্ম ভজন সাধন, জীব যাহা চাই আমি তাহাই দিব। এই জগতের জীবকে আমি মোক্ষ লাভ করিয়ে দিব, মোক্ষ প্রাপ্তি করে দেব, মুক্তিও লাভ করে দিব। কিন্তু এই জগতের জীবকে আমি দুটো জিনিস দেব না, একটি হলো ভক্তি, অপরটি হলো প্রেম। কারণ জানো নারদ, এই প্রেমের কারণে শ্রীমতী রায় আমায় তাফরে বেঁধেছিল, এই ভক্তির কারণে হনুমান আমায় তেতাই বেঁধেছিল। এই ভক্তি যদি, প্রেম যদি একবার কার হয়ে যায়, আমি যে তার দাস হয়ে যাই, আমি যে তার দাস হয়ে যাই বাবা। তাহলে বাবা গোবিন্দ বলেছেন নারদকে ভক্তি দেবে না, প্রেম দেবে না,
সেটা আমার মতন বদ্ধজীবের, আমার মতন দুরাচার পাপিষ্টের সদ্গুরু আশ্রিত হয়ে, চৈতন্য গুরু আশ্রিত হয়ে সাধু সঙ্গ করে এই মধুর বৃন্দাবনে এসে হরিকথা শ্রবণ করে সাধু গুরু বৈষ্ণবের চরণ দোলায় পাপি গায়ে মেখে সেটা সংগ্রহ করতে হবে। যদি বাবা গুরু কৃপা করে তই সম্ভব, গুরু কৃপা ব্যতীত কখনো সম্ভব হবে না। বাবা আমি এই জানি, এই বুঝি, আমি এত কর্ম করে শেষ করে ফেলেছি, আমার মতন হয়তো বা কেউ জানে না, আমার মতন কেউ বুঝে না, আমি মহাশাস্ত্রিক মহাপণ্ডিত, এগুলো জাগ্রত জগতের জীবকে বোঝানো যাবে, জাগ্রত জগতের জীবকে উন্মাদ করা যাবে, কিন্তু তাকে নয়। তাহলে আমরা এখানে এসেছি কি বাবা, কোটি জন্মের ভাগ্য ফলে যদি আপনাদের মতন সাধু গুরু বৈষ্ণবের পদবী, আপনাদের মতন বৈষ্ণবের পদধূলি এই পাপী গায় মেখে এই মানব জনমকে ধন্য করতে এসেছি। কেন জানেন বাবা? হরিহংস গ্রন্থে বলেছে ভগবান যে এই বৈষ্ণব সর্বশ্রেষ্ঠ, কারণ আমি কৃষ্ণ ভগবান বৈষ্ণবের পদতলে শতকোটি প্রণাম দিই, বৈষ্ণবের পদতলে শতকোটি প্রণাম ভগবান নিজে। তাহলে বাবা ভগবান নিজে যদি দিয়ে থাকে তাহলে আমরা কিসে তুলনায়, আমরা কিসে তুলনায়? তাহলে তাই শাস্ত্রে বলেছে যে যদি একটা প্রকৃত বৈষ্ণব, একজন মহাবৈষ্ণব যদি কোনো রাস্তা দিয়ে হেঁটে যায়, তাহলে সেই বৈষ্ণবের পদধূলি নেওয়ার জন্য দেবতার আশা আকাঙ্ক্ষা চেয়ে আছে। সেই বৈষ্ণবের পদধূলি নেওয়ার জন্য দেবতারা হাত বাড়িয়ে ডাকতেছে যে হে বৈষ্ণবের পদধূলি আমার কাছে এসো। কিন্তু এদিকে যে হনুমানের বাবা পবন, সে একাই সে বৈষ্ণবের ধূলি অঙ্গে নিয়ে তার জন্ম ধন্য করতে চায়। কিন্তু বাবা শাস্ত্রে বলেছে অতি লোভে তাতি নষ্ট, একা যখন নিতে চায় সমগ্র নাশ হয়ে যায়। তখন সেই বৈষ্ণবের ধূলিকণা উড়তে উড়তে শক্ত আকারে বেগ করে যখন স্বর্গধামের কাছে চলে যায়, তখন স্বর্গের দেবগণ হাত বাড়িয়ে ডাকে যে হে বৈষ্ণবের পদধূলি একটিবার তুমি এসো, তোমাকে বক্ষে জড়িয়ে আমি আমার দেবকুল ধন্য করব। এই বৈষ্ণবের পদধূলি আমার মতন পাপী যদি বাবা আশা করে এসেছি আপনাদের মতন সাধুগুরু মহাত্মার বৈষ্ণবের পদধূলি অঙ্গে মেখে এই মানব জনমকে ধন্য করার জন্য, তাহলে বাবা সর্বশ্রেষ্ঠ হলো কি? এই বৈষ্ণবের পদধূলি ভক্তি অঙ্গে নিতে হবে। তাই শাস্ত্রে বলেছে যে বৈষ্ণবের পদধূলি হলো অঙ্গের ভূষণ, শ্রী গুরুর পদধূলি মস্তকে ধারণ। হরি বল। সেই দিদি সেই দিদি 3টা বাজে। যাই হোক, সময় সংকীর্ণর অভাবে হয়তোবা বলতে পারলাম না, বা আপনাদেরও মূল্যবান সময় নষ্ট করলাম। তো যাই হোক, যদি আমার কথায় আপনাদের আঘাত লাগে বা আমার কথায় যদি কেউ ব্যথা পান, তাহলে পুত্ররূপে সন্তান হিসেবে ক্ষমা করবেন। হরি বল, হরি বল, হরে কৃষ্ণ। জয় রাধা মাধব। দয়াল শ্রী গুরু প্রেমানন্দে হরিধ্বনি বল, সাধু গুরু বৈষ্ণব প্রেমানন্দে হরিধ্বনি বল। ওম গঙ্গা গীতা সাবিত্রী সীতা
সত্য প্রতিব্রতা ব্রহ্মা বলে ব্রহ্মবিদ্যা অর্ধমাতা মুক্তি জ্ঞানী চিতানন্দ ভবগ্নি ভ্রান্তি নাশিনী বেদাত্মা তত্ত্বদায়িনী তথার্থ জ্ঞান মঞ্জুরি। হরে কৃষ্ণ। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। জগতের সকল জীবের মঙ্গল। হরি বল। দয়াল শ্রী গুরু প্রেমানন্দে হরি ধ্বনি বল। শ্রীমদ ভাগবত গীতা প্রেমানন্দে হরি ধ্বনি বল। বলিয়া মধুর ধ্বনি প্রেম সে কহ শ্রী রাধে কৃষ্ণ বলিয়া প্রবরিতাই। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ।